আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। আজকে ঐতিহ্যবাহী পীরজাদা জ্যোতিষী আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর জনাব লিটন দেওয়ান চিশতি সাহেবের আস্তানায় এসেছি, ওনার দোকানে এসেছি, যেখান থেকে সারা দেশেই পাথরের মাধ্যমে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকের খেদমত দিনরাত হতে যাচ্ছে। পাথরের মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে। আজকে মক্কা যাবেন, খানায় কাবা তৈয়ার হচ্ছে পাথরের মাধ্যমে। যে পাথর খানায় কাবার কোনায় লাগানো হয়েছে, যাকে হাজরে আসওয়াদ বলা হয়, যে পাথরে স্পর্শ করলে, চুমু খেলে জীবনের গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। তাই আমরা সে পাথরের সাথে সম্পর্ক রাখব। আমি এই পাথরের কিছু গুণ কেরামত অনেকের কাছে শুনেছি, এমনকি আগেকার দিনে নবী রাসূলরাও এটা ব্যবহার করতেন। আমারও খুব ইচ্ছে ছিল যে পাথরের দুটো আংটি হাতে থাকুক, কিন্তু সুযোগ পাচ্ছি না। আজকে সে পাথরের প্রাকৃতিক সম্পদ, এর মধ্যে অনেক ক্ষমতা রয়ে গেছে। পাথরের অবস্থান বোঝার জন্য একজন জ্যোতিষী দরকার। সকলে সকলটা বোঝে না। যেমন আমি ওয়াজ করি, আমি এই লাইনে আমাকে ওয়াজে লাগাইয়া দিবেন আপনারা, আমি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করব। আজকে পাথর সম্পর্কে আমার সেই ধারণা নাই, কোন পাথরটা কোন কাজে ব্যবহার করলে আমরা উপকৃত হতে পারি। সেজন্য আমি দেশবাসীকে অনুরোধ করব, আমার মহব্বতী ভাই জনাব লিটন দেওয়ান চিশতি আওলাদ এ ওলি সাহেব জাদা এ ওলি, এখন ওনার মাধ্যমে আমরা পাথরের কোন পাথর দ্বারা কি উপকার আমরা পেতে পারি, এই সহযোগিতাটা ওনার কাছে নেওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান করব। করে আমার ভক্তবৃন্দগণ আছেন, আমি সকলকে এবং দেশবাসীকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এই পাথরের মাধ্যমে জনাব আওলাদ ওলি লিটন দেওয়ান চিশতি সাহেবের পরামর্শে আমরা এই পাথরের মাধ্যমে রোগ নিরাময় এবং সুস্বাস্থ্য এবং বিপদ আপদ থেকে একে উসিলা করে। কাজে আমি অনুরোধ করব দেশবাসীকে, আমি নিজেও ওনার কাছ থেকে আজকে ব্রেসলাইট নিলাম, আংটি নিলাম। এর মাধ্যমে আমি জানি এরকম উপকার এর মাধ্যমে হয়ে থাকে, আমি সুযোগ পাইতেছি না নেওয়ার জন্য। আজকে আমি ভাগ্যবান, ওনার চেম্বারে এসে আজকে 2টা আংটি এবং একটা ব্রেসলাইট আমি পেয়েছি। এটা এত সহজে আমি পাবো আমি ধারণাও করি নাই। তাই আমি দোয়া করি জনাব লিটন দেওয়ান চিশতি সাহেবকে মানুষ সেবায় আল্লাহ কবুল করুক। বিস্তারিত জানাচ্ছেন দীপু সিং। গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত কথিত জ্যোতিষরাজ লিটন দেওয়ান শেষ দর্শন একটি প্রতিষ্ঠানের নামে প্রতারণার রমরমা ব্যবসা ফেদে বসেছিল। বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল ও পত্রপত্রিকায় দর্শনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারক লিটন দেওয়ান এই দাবি করত যে প্রবাসী স্বামীর সঙ্গে স্ত্রীর মনোমালিন্য দূর করা, নিঃসন্তান দম্পতিকে সন্তান দান, ব্যবসায়িক উন্নতি, বিদেশ যাত্রা, নিজের আধ্যাত্মিক শক্তির সাহায্যে দৈনন্দিন জীবনের সব সমস্যারই সহজ সমাধান করতে পারে সে। তথাকথিত এই জ্যোতিষরাজের প্রতারণার ফাঁদে পা দিয়ে সহজ সরল বহু মানুষ তাদের সর্বস্ব খুইয়েছেন। শুধু প্রতারণাই নয়, সহজ সরল নারীদের মিষ্টি কথায় ভুলিয়ে নানাভাবে যৌন হয়রানি করত প্রতারক লিটন দেওয়ান। কথিত এই জ্যোতিষরাজের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় ধর্ষণ সহ যৌন হয়রানির অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করেন প্রতারিত 2 নারী। গ্রেপ্তার হওয়ার পর নিজের সব কুকর্মের কথা অকপটে স্বীকার করেছেন কথিত এই আধ্যাত্মিক সাধক। জ্যোতিষী লাইনটাই যে পীর ফকিরি, এটি ভণ্ডামি বাংলাদেশে যারাই করতেছে, আমরা ভুলের কারণে এই লাইনে জড়াই গেছিলাম। নিঃসন্তান মহিলারা আমাদের কাছে কম আসে, এমনি বিভিন্ন মহিলারা আমাদের কাছে আসে, অনেক সময় আমাদের সান্নিধ্য পেতে চায় এবং আমরা লোভনের সাথে জড়াই যাই। এই বিভিন্নভাবে আমি চিন্তা ভাবনা করছি যে এই লাইন ছেড়ে দিব। হ্যাঁ, আমি অনুতপ্ত। র‍্যাব 3-এর পরিচালক জানিয়েছেন, প্রতারক লিটন দেওয়ানের শেষ দর্শনের মতো আরো অন্তত 50টি প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন এলাকায় প্রতারণার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
আধ্যাত্মিক শক্তির দাবিদার এই প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে পথে বসেছে বহু নিরীহ মানুষ। হাজরে আসওয়াদ চুমন দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আমি কেন চুমন দিচ্ছি, হাজরে আসওয়াদ থেকে কিছু ফায়দা পাবো সেই জন্য। এটি পৌত্তলিকদের কাজ, হারাম। কি নিয়ত করবেন আপনি? যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করছি, যা বলেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছেন তিনি? বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইন্নী লা আলামু আন্নাকা হাজার, হে পাথর, হে হাজরে আসওয়াদ, শোনো, আমি ভালো করে জানি যে তুমি একটি পাথর। লা তানফা ওয়ালা তাদুর, তুমি আমার লাভেও আসতে পারো না আর ক্ষতিও সাধন করতে পারো না। লা তানফা ওয়ালা তাদুর। তাহলে কেন চুমন দিচ্ছি? প্রশ্ন। জবাব দিচ্ছেন সম্বোধন করে এই পাথরকে, ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমন দিতে না দিতাম তাহলে তোমার মতো পাথরকে কখনো চুমন দিতাম না। তাহলে আমাদের উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইক্তিদা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ইবাদত বন্দেগী করা, জীবন যাপন করা। রাসূলুল্লাহ না করলে আমরা করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করব, সেই জন্য গুনাহ খাতা মাফ হবে। এই জন্য নয় যে পাথরের মধ্যে এই ক্ষমতা আছে যে গুনাহ মাফ করে দিতে পারে, বা গুনাহ মাফের ওসিলা মাধ্যম হতে পারে হিন্দুদের দেবী দেবতার মতো আর মুসলিম কবর পূজারীদের মাজারের মতো। না, সব কোনো ক্ষমতা নেই সব পাথরে। হাজরে আসওয়াদে যদি ক্ষমতা না থাকে তবে আবার মাজারে 8 রশি তার শাহজালালে কি ক্ষমতা থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে নাকি? থাকতে পারে? আস্তে করে বলছেন মনে হচ্ছে থাকতে পারে, মনে হয়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকা লিখলো কয়েক বছর আগে সিলেটে যখন ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো, আর অ্যাক্সিডেন্ট হতে গিয়ে বেঁচে গেল যখন, সামান্য কিছু একটু বেঁচে গেল যখন সিলেট এয়ারপোর্টে, তখন বলে যেহেতু শাহজালালের দেশ, শাহজালাল শহর সিলেট, সেই জন্যই এই দুর্ঘটনা থেকে ফ্লাইট বেঁচে গেল। আউযু বিল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, নাফা নোকসানের মালিক নাই, না শাহজালাল, না আব্দুল কাদের জিলানী, না চিশতি, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি কেউ কাউকে উদ্ধার করতে পারে। মুশরিকি আকীদা, মুশরিকি কথাবার্তা পত্র পত্রিকায় লেখা হলো। আমি শুনে বলছি না, পত্রিকায় দেখলাম, এক বাংলা পত্রিকায় সেই কালের, যে শাহজালালের দেশ, শাহজালালের শহর, যেহেতু আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন সিলেটে, সেই জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেল। আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার। আর আল্লাহ কোথায় মহান? শাহজালাল আকবার হয়ে গেল তো। আউযু বিল্লাহ। এই মুশরিকি আকীদা নিয়ে যারা মারা যাবে, এই মুশরিকি পত্র পত্রিকায় যারা লেখালেখি করবে, যারা এডিটর সম্পাদনা করবে, যারা সম্পাদক হয়ে আছে, তারা প্রত্যেকে এই শিরকি আকীদা নিয়ে মরবে। কারণ এর স্বীকৃতি, অনুমোদন দিল যে না ঠিকই আছে। প্রত্যেকে মুশরিক হয়ে মারা যাবে, মনে রাখো। নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, সব বরবাদ হয়ে যাবে। যে আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আম্বিয়া কিরাম তারাও যদি শিরক করতেন, আল্লাহর সাথে অংশীদার বানাইতেন, লাহাবিতা আনহুম, তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। মা কানু ইয়ামালুন, যা আমল তারা করেছিল সমস্ত আমল ধ্বংস হয়ে যেত তাদের। তাহলে যারা এইসব কথাবার্তা লিখবে, কথাবার্তা প্রচার করবে, যারা এইসব কথাবার্তা পড়বে আর বিশ্বাস করবে, তাদের আমল ধ্বংস হবে না? অবশ্যই।